ভাগ্যশ্রী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকের অনেক প্রশ্ন আবারও জিজ্ঞাসা এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, তার জন্য আরো একবার বলে নিই রেকিটা ঠিক কি, কেন খান না মাথায় মাখে, কেন শিখবেন, কে শিখবে, ডিটেলস একদম রেকি সংক্রান্ত বেসিক নলেজ নিয়ে আজকের এই ভিডিও। রেকি চিকিৎসা পদ্ধতি, জাপানিজ প্রসেস অফ টাচ থেরাপি, যে রেকি চিকিৎসা জাপান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ডক্টর মিকাও উসুই ছবি দেখতে পাচ্ছেন। ডক্টর মিকাও উসুই 1890s এই রেকি চিকিৎসা পদ্ধতিকে বুদ্ধিজম থেকে পুনরাবিষ্কার করেন। অর্থাৎ প্রথমে এই চিকিৎসা পদ্ধতিটা বুদ্ধিজমের যুগে ছিল এবং ডক্টর মিকাও উসুই বুদ্ধিস্ট সূত্রা কমল সূত্রা থেকে এটাকে রিইনভেন্ট করেছিলেন। ডক্টর মিকাও উসুই এটাকে রিইনভেন্ট করার পরে জাপান তখন যথেষ্ট বিজ্ঞান মনস্ক দেশ এবং প্রথম একটা জিনিস রিইনভেন্টেড হচ্ছে নতুন, যেটা সম্পর্কে কেউ জানে না। উনি নিজের ভাষায় নাম রেখেছেন রেকি। তো সেই রকম একটা চিকিৎসা পদ্ধতিকে অ্যাকসেপ্ট করা স্বাভাবিকভাবে খুব সহজ ছিল না, কিন্তু জাপানের আরো একটা বড় মানসিকতা হচ্ছে আমি ভালো আছি, ও কেন থাকবে না। সেই জায়গা থেকে যত মানুষ উপকৃত হতে থাকলেন, যখন ডক্টর মিকাও উসুই ক্লাস হিসাবে এটাকে নিয়ে আসলেন, তখন কিন্তু এটা মানে জাস্ট আগুনের মতো ছড়িয়ে পড়লো। আর এই আগুনের মতো ছড়িয়ে পড়ার মানেই প্রচুর রেকি সেন্টার্স তৈরি হতে থাকলো এবং সেখানে রাউন্ড দ্য ক্লক ট্রিটমেন্ট হতে থাকলো। এবং এই রাউন্ড দ্য ক্লক ট্রিটমেন্ট, 24 আওয়ার্স ট্রিটমেন্টের যে সমস্ত রেকি হিলাররা ট্রিটমেন্ট করতেন অ্যাজ আ ডক্টর নার্সের মতন, তাদের শিফট আফটার শিফট তাদের ডিউটি শিফটিং হতো এবং এমন এমন ডিজিজ কিওর হতে থাকলো যেগুলো অ্যাজ পার মেডিকেল সায়েন্স সারানো পসিবল না। সেই সমস্ত রোগও যখন সেরে যেতে থাকলো, স্বাভাবিকভাবে এটার অনেক অনেক বেশি চাহিদা বেড়ে গেল। এরকম সময় জাপানের সায়েন্টিস্টরা আবিষ্কার করলেন যে না, এখানে তো হসপিটাল নার্সিং হোমের থেকে রেকি চিকিৎসা বেশি করছে মানুষ, তাহলে এটাকে ব্যান করা হোক। কারণ এটা তো বুদ্ধিজম থেকে পাওয়া একটা চিকিৎসা পদ্ধতি। সেই জায়গায় ডক্টর মিকাও উসুই এর যে চিকিৎসা পদ্ধতি তখন চলছে রেকি চিকিৎসা, সেই জায়গায় তারা দেখলেন যে দিস ইজ ড্রাগলেস এন্ড হার্মলেস মেথড। কোনো মেডিসিন ইউজ হচ্ছে না, কোনো কিছু খেতে পড়তে মাখতে কিছু করতে দেওয়া হচ্ছে না, সেটাকে কি করে ব্যান করা যাবে? এবং সব থেকে বড় কথা, যারা উপকৃত হয়েছেন, যেমন আমাদের চ্যানেলে আপনারা বহু মানুষের ভিডিওস দেখেন, বহু মানুষের এক্সপেরিয়েন্স শোনেন, যারা উপকৃত হয়েছেন তাদের যেমন রিপোর্টস আছে আমাদের কাছে, ঠিক তেমনি ডক্টর মিকাও উসুই এর ওই স্টুডেন্টদের কাছে যারা উপকৃত হয়েছেন তাদের রিপোর্টস গুলোতে দেখা যাচ্ছে যে মানুষটার সাপোজ বলছি, আমরা যেমন পেয়েছি, এখানে আপনারা সুদীপদার ভিডিও দেখেছেন যেখানে 775 সুগার নিয়ে তিনি এসেছিলেন, রেকি শেখার 3-4 মাসের মধ্যে সেটা নর্মাল হয়েছিল। তো এই যে রিপোর্টসটা, এটা তো একটা কি বলবো, বিজ্ঞানের ভাষায় দেখতে গেলে এফেক্ট। তো যে জিনিসের এফেক্ট আছে তার কজ থাকতে বাধ্য, এই কজটার নামই তো বিজ্ঞান। কাজেই তারা দেখলেন যে এত মানুষ সেখানে এফেক্ট পেয়েছে, তার কজ নিশ্চয়ই আছে এবং তারা এর কজটা খুঁজে বের করলেন। রেকি শব্দটাকে বিশ্লেষণ করলে আসে আরইআই, রে মিন্স ইউনিভার্সাল, কেআই মিন্স লাইফ ফোর্স অর লাইফ গিভিং এনার্জি, মহাজাগতিক প্রাণ শক্তি। এই রেকি, যেটাকে চাইনিজরা বলছে চি, রাশিয়ানরা বলছে বা প্লাজমিক এনার্জি, জার্মানরা বলছে অর্গান বা অর্গানিক এনার্জি। এই ডক্টর মিকাও উসুই এর আবিষ্কৃত রেকি আদপে কসমিক এনার্জি বিজ্ঞানের পরিভাষায়, এবং ঠিক তখন থেকে রেকি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে স্বীকৃতি পেল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে স্বীকৃতি দিয়েছে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে, এবং এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা কিনা ড্রাগলেস মেথড এবং হার্মলেস মেথড, অর্থাৎ আপনি চেষ্টা করেও এর কিন্তু কোনো ক্ষতি করতে পারেন না। মানে কেউ যদি ভুল করে, সাপোজ 2 দিনের ওয়ার্কশপে রেকি শেখানো হয়, 2 দিন ওয়ার্কশপ করে গিয়ে কেউ বাড়িতে গিয়ে ভুল করতেই পারে, ভুল করলেও এর অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না।
এর থেকে সহজ পদ্ধতি আর কি বা হতে পারে। অটোমেটিক্যালি এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে মানে পৃথিবীতে সমাদৃত হলো। তো যাই হোক, এরকম একটা চিকিৎসা পদ্ধতি যা যে কোনো মানুষ শিখতে পারে, যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ শিখতে পারেন, যে কোনো বিজ্ঞান মনস্ক মানুষ যেমন শিখেছেন তেমনি একেবারে ছোট্ট বাচ্চা যার অক্ষর জ্ঞান হয়নি সেও শিখতে পেরেছে। কাজেই যে কোনো বয়সের যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ যেমন শিখতে পারেন, তেমনি আবার মানে কি বলবো, যে কোনো রোগের যারা কষ্ট পাচ্ছেন, ক্রনিক ডিজিজের মানুষ তারা শিখতে পারেন। যার কোনো রোগ নেই, যাতে না হয় তার জন্য তারা রেকি শিখতে পারেন। তার কারণ রেকি শিখে নিয়মিত অভ্যাস করলে কসমিক এনার্জি, টোটাল ইউনিভার্সাল ফোর্সে কসমিক এনার্জি আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হবে ইচ এন্ড এভরি সেলকে। আপনার শরীরের প্রতিটি সেলকে ক্লিন এন্ড ক্লিয়ার করবে। আপনার প্রত্যেকটি সেল, প্রত্যেকটি অর্গানস যদি ক্লিন এন্ড ক্লিয়ার থাকে, অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা শরীরের অর্গানস তার প্রয়োজনীয় সিক্রেশন করবে। এই সিক্রেশন যত সুন্দরভাবে করবে আপনি তত সুস্থ থাকবেন। এবং মানসিক দিক থেকে রেকি যেটা করে থাকে, ভীষণ ভীষণ ভাবে আপনি পজিটিভ থাকবেন। পজিটিভ মেন্টালিটি গুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং যার ফলে আপনার শরীরে টক্সিন তৈরির প্রবণতাটা কমে যাবে। সব মিলিয়ে একটা সুস্থ শরীর, ভালো থাকা, ভালো লাগা, সব মিলিয়ে একটা সুন্দর জীবন পেতে পারেন। তো এইরকম ভাবে আমরা দেখেছি, আমার অভিজ্ঞতা 1997 সাল থেকে 2000 সাল থেকে গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসাবে জাগ্রত মেট্রো রেকি ট্রেনিং সেন্টার চলছে এবং এবছর 25তম বর্ষ। এই মানে এই এতদিন ধরে রেকি নিয়ে কাজ করে যেটা দেখেছি, রেকি এক কথায় আমাদের ভালো থাকার একটা বড় জিনিস, যা কিনা দুদিনের ওয়ার্কশপেই আপনারা আয়ত্ত করতে পারবেন। দুদিনের ওয়ার্কশপে যা শিখবেন নিজের উপর এবং নিজের ফ্যামিলির উপরে, সেটা আপনি প্রয়োগ করতে পারবেন এবং নিজে এবং পরিবারের প্রত্যেকে সুস্থ থাকতে পারবেন। তো এইভাবে যদি আমার যা রোগ আছে সেগুলো সারানো যায়, যাতে মেবি আপনার ফ্যামিলিতে কারো সুগার, থাইরয়েড, ক্যান্সারের প্রবণতা দেখা যাচ্ছে আজকাল ভীষণভাবে হেরিডিটারি হিসাবে দেখা যাচ্ছে, কি বেশ কিছু হেরিডিটারি রোগ রয়েছে। সেই জায়গায় যদি আপনি নিয়মিত রেকি অভ্যাস করে সেই রোগটাকে আটকে দিতে পারেন, প্রতিহত করতে পারেন, তাহলে নয় কেন। তো এরকম আমরা দুদিনের ওয়ার্কশপে যেমন বেসিক কোর্স করে নিজেকে সুস্থ রাখতে পারি, আনন্দে থাকতে পারি, শারীরিক এবং মানসিক ভাবে ভালো থাকার পথ রেকি দেখায়, ঠিক তেমনি টানা 21 দিন রেকি প্র্যাকটিস করার পর বাড়িতে আপনি সেকেন্ড ডিগ্রি করার জন্য এলিজিবল। এই বাড়িতে পারফেক্টলি 21 ডেজ প্র্যাকটিসটা ঠিক করছেন কি ভুল করছেন সেটার জন্য যতবার খুশি আমাদের ব্রাঞ্চে আসতে পারেন, এসে চেক আপ করাতে পারেন বা অনলাইনে চেক আপ করাতে পারেন যে আপনি যে বাড়িতে প্র্যাকটিসটা করছেন ঠিক কি ভুল। অর্থাৎ দুদিনের ওয়ার্কশপ করেই আমরা কিন্তু আপনাদের ভুলে যাই না। আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছে চেক আপে আসতে পারেন, সেটা আপনি 2000 সালে শেখা মানুষই হন বা সদ্য গতকালের শেখা মানুষই হন না কেন। কাজে যে কোনো বয়সের যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ রেকি শিখে নিজের এবং পরিবারের উপরে এটাকে অ্যাপ্লাই করতে পারে এবং 18 বছরের পরে যে কোনো ছেলে মেয়ে রেকি সেকেন্ড ডিগ্রি করতে পারে। যে রেকি সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয় দূরবর্তী চিকিৎসা, যে ডিস্টেন্সে কারো আত্মীয় স্বজন প্রিয়জন দূরে রয়েছেন তারা সুস্থ থাকতে পারেন যাতে, তার জন্য আমরা দূরবর্তী চিকিৎসা শেখাই। লাইফস্টাইলকে স্মুথ করার জন্য, যে চাকরির পরীক্ষা যাতে ভালো হতে পারে, স্কুলের পরীক্ষা যাতে এত % মার্কস পেতে পারে, কোনো বেড়াতে যাচ্ছেন যাতে বেড়ানোটা সাকসেসফুল হতে পারে, বাড়িটা যাতে সেফ এন্ড সিকিউর থাকতে পারে, বা যে কোনো কেউ হয়তো অনলাইন ট্রেড করেন, তিনি যেগুলো পারচেজ করেছেন সেগুলোর দাম যেন মোটামুটি প্রফিট রেঞ্জের মধ্যে থাকে, যখন তিনি সেল করবেন ভালো মতন সেটার দাম যাতে বাড়ে, এরকম যে কোনো রকমের কিছু করা যায় রেকি প্রোগ্রামিং রেকির মাধ্যমে। কারো হয়তো ক্লায়েন্ট বেশি চাই, অনেক বিউটি পার্লারের মানুষ শিখেছেন
কারণ মানে একটা রেকি দিয়ে ফেসিয়ালও করা যায়, রেকি ফেসিয়াল। তো যাতে পার্লারে অনেক বেশি প্রফিট হয় তার জন্য করছেন। অনেক প্রফেশনের মানুষ শিখেছেন যারা তাদের বিজনেস যেন ভালো মতন হয় তার জন্য রেকি প্রোগ্রামিং রেকি করতে পারেন। প্রোগ্রামিং রেকি দিয়ে এক কথায় সমস্ত পজিটিভ কাজ হওয়া সম্ভব। রিলেশন রেকি যেটা সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয়, যে কোনো রিলেশন যা ভাঙছে যদি সেটা পজিটিভ রিলেশন হয়, সেটা হাজবেন্ড ওয়াইফের হতে পারে, শাশুড়ি বৌমার হতে পারে, বাবা মার সঙ্গে সন্তানের হতে পারে, ভাই বোনদের মধ্যে হতে পারে, যে কোনো বন্ধুত্বের রিলেশন হোক, যে কোনো সম্পর্কের রিলেশন হোক, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনেক বেশি মজবুত শক্তিশালী হতে পারে আগের মতো বা আগের থেকেও বেশি রিলেশন রেকির মাধ্যমে। তাছাড়া বিরাট কোনো উইশ রয়েছে, আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, আমি একটা গাড়ি কিনতে চাই, আমি একটা এই ধরনের বিজনেস করতে চাই, খুব বড় সড়ো কোনো উইশ নিয়ে উইশ বক্স করা যায় রেকি সেকেন্ড ডিগ্রিতে। কাজে রেকি ফার্স্ট ডিগ্রি মাত্র 2 দিনের ওয়ার্কশপ, 2 দিনের ওয়ার্কশপে রেকি শিখে নিজের ওপর টানা 21 দিন অ্যাপ্লাই করলেই আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন রেকি সেকেন্ড ডিগ্রির জন্য। রেকি সেকেন্ড ডিগ্রির এইগুলো শিখছেন এবং আপনি 100% রেকি ক্ষমতার অধিকারী হচ্ছেন, যা দিয়ে আপনি পরিবারের বাইরেও কারোকে ট্রিটমেন্ট করতে পারবেন। এটাকে প্রফেশনাল যদি নিতে চান, নিজের ক্ষেত্রে চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের পরিবারের ট্রিটমেন্ট করতে চান, করতেই পারবেন। যদি আমার ইনস্টিটিউশনে কেউ চান যে আমার ইনস্টিটিউশনের আন্ডারে থেকে তিনি ট্রিটমেন্ট করবেন, প্রফেশনালি রেকি করবেন, তার জন্য আমাদের দুটো প্রফেশনাল কোর্স রয়েছে এবং সেই ইন্টেনসিভ কোর্স যেটাতে আমি সারা জীবনে যত রকমের যা কিছু শিখেছি ট্রিটমেন্ট রিলেটেড সমস্ত কিছু উজাড় করে দিয়েছি সেই দুটো কোর্সের মধ্যে। তাতে রেকি অপারেশন পর্যন্ত রয়েছে, আলাদা আলাদা রোগের আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি শেখানো হচ্ছে। এই সব কিছু মিলিয়ে আমাদের রেকি ইন্টেনসিভ কোর্স। কাজেই যারা আরো বেশি জানতে চান, রেকি সম্পর্কে সম্পৃক্ত হতে চান, ইনস্টিটিউশনে যোগ দিতে চান, তারা অবশ্যই ফোন করুন 8777417260 নম্বরে, যেখানে চেষ্টা করি সব সময় আমি নিজে ফোন ধরার জন্য। কাজেই সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি অধরা মাধুরী নই, এত বিজিও নই যে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না। কাজেই ব্যস্ত যদি থাকি বলে দেব, আমি রাতে কথা বলে নেব বা আমি পরে কথা বলে নেব, কিন্তু অবশ্যই ফোন করতেই পারেন 8777417260 নম্বরে। রেকি শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন বছর যেন আপনার ভীষণ ভালো কাটে। নববর্ষের শুভেচ্ছা নিয়ে আমার আবেদন, প্রত্যেক পরিবারে অন্তত একজন মানুষ রেকি শিখুন যিনি পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আজ আসি, নমস্কার।